আমি প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে এবং আমার কর্মী সমর্থককে সৈয়দ ইমরান সাহেবের, প্রিন্স সাহেবের কর্মী সমর্থকরা নানাভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। আমার কর্মী জনাব নজরুল ইসলামকে সৈয়দ ইমরান সাহেব, প্রিন্স সাহেবের কর্মী সমর্থকরা এলোপাথারিভাবে তাদের ছুরিকাঘাত করে। পরবর্তীতে দুবরা হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। বিরোধী পক্ষের মূল লক্ষ্য ছিল আমাকে হত্যা করে এই নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। পুরো দুবরা এবং হালুয়াঘাটের মানুষ ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই ঘটনায় হতবিম্ব হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছে। আমরা প্রশাসনের সাথে সবসময় এই ব্যাপারে কথা বলে আসছিলাম। আমি প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে এবং আমার কর্মী সমর্থককে সৈয়দ ইমরান সাহেবের, প্রিন্স সাহেবের কর্মী সমর্থকরা নানাভাবে হুমকি দামকি দিয়ে আসছিল যে 16 তারিখ ওইখানে আমার থাকার কথা ছিল। আমি ওইখানে একটি ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলাম না। নজরুল ভাইয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাটা আমিও হতে পারতাম। আসলে বিরোধী পক্ষের মূল লক্ষ্য ছিল আমাকে হত্যা করে এই নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আমি আমার এই যে সহকর্মী নজরুল ইসলাম, তার এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। সারা দুবরায় গতকালকে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ লাশ নিয়ে মিছিল করেছে। তারা এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার চায়। যারা অপরাধী, আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব তারা অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করে যেন আইনের আওতায় আনে, এবং নির্বাচন কমিশনার যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই মামলাটা যেন তারা দুটো ট্রাভেলসে নিয়ে অতি দ্রুত যেন এই মামলাটার দোষীদের শাস্তির ব্যবস্থা করে। আজকে আমরা এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্রশাসন বারবারই বলছেন তারা নিরাপত্তা নিশ্চিত করবেন, তারা একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা আশা করছি প্রশাসন আমাদের পূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারা এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকল দায়িত্ব নেবেন। এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত, উচ্ছৃঙ্খলা আচরণ যাতে না করে, সাধারণ মানুষ যেন রাস্তায় নেমে না আসে। নিহত পরিবারের প্রতি আমি শোক জানাই, সমবেদনা জানাই। নিহত পরিবার নজরুল ভাইয়ের 2টি ছেলে সন্তান এবং 4টি মেয়ে সন্তান। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার পরিবারের সকল দায়িত্ব নিয়েছি। আমরা চাই এই শান্তির যে ভূমি আমাদের দুবরা এবং হালুয়াঘাট, এখানে শান্তি বিরাজ করুক। আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। জনগণ তার ভোটের মাধ্যমে তার কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নিয়োগ করবে। এখানে যেন কোনো ধরনের হুমকি দামকি, কোনো যেন জোরপূর্বক কোনো কিছুর ব্যবস্থা না করতে পারে।